ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার আর আজ কিন্তু অশোক ষষ্ঠী। তো আমি আর মা মিলে অশোক ষষ্ঠী পালন করছি, ওদিকে বোনও করছে পালন। তো মা এখানে পরোটা করছে আর এদের জন্য ভাত হয়ে গেছে, বাপি গুল্লু আর সঞ্জয় খাবে। আর আমরা খাবো আজকে কি খাবো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা খাবো পরোটা, আমাদের জন্য মা বানিয়েছে পরোটা, আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর ছোলার ডাল। তো এখন পরোটাগুলো আমি কয়েকটা ভাজলাম, তো মা এখন বেলছে আর ভাজছে। আর আমি, সঞ্জয় আর ভাই মানে আকাশ, আমরা তিনজন মিলে এখন যাব বারুইপুর। তো কি কিনতে সেটা তোমাদেরকে তখনই দেখাবো, তার জন্য তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে লেচি অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এখানে মা বেলছে। আর এইখানে সব পরোটাগুলো, তো অনেকটাই পরোটা ভাজা হয়ে গেছে। এখন মা এগুলো বাকিগুলো করবে। ওদিকে প্রেশার কুকারে ছোলার ডাল হচ্ছে, আর এখানে তরকারি আছে। আর আজকের তরকারিতে কিন্তু হলুদ দিতে নেই, হলুদ ছাড়াই তরকারি, আলু কুমড়োর তরকারি এখানে। আর এখানে আছে ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা, তাও কিন্তু হলুদ ছাড়া। আর এখান থেকে একটু পার্সেল করে বোনের জন্য নিয়ে যাব। তো এখান থেকে মার হয়ে যাক, আমি, ভাই আর সঞ্জয় হচ্ছে বারুইপুর যাওয়ার পথে বোনকে দিয়ে তারপর যাব। কি গো কি? তো আমরা বারুইপুর যাওয়ার পথে বোনকে পার্সেলটা দিয়ে তবে যাব। চলো এখন স্নান টান করে নিই, স্নান টান করে রেডি হয়ে যায়। তো এখনই যাব বারুইপুর। আর আকাশ একটা জিনিস কিনতে যাবে, খুব স্পেশাল একটা জিনিস, তো তখনই দেখাবো তোমাদেরকে কি কেনা হচ্ছে। এখন বাজে দুপুর 12:30 আর এখন আমি স্নান করতে যাচ্ছি। তো স্নান করে এসে ঝটপট করে রেডি হব। এখন আমার স্নান করা হয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, আমাদের বাড়ির এই আম গাছটাতে কত আম হয়েছে দেখো, কত বড় বড় হয়ে গেছে এত কম সময়। আর ঝরেও পড়ে যাচ্ছে প্রচুর। এই যে দেখো কত আম পড়ে যাচ্ছে। আর একটু আগে দেখো এই এতগুলো আম পড়েছে। আর মা হচ্ছে এই আমগুলোকে কুড়িয়ে রেখেছে, হয়তো চাটনি করবে মেবি, তার জন্য। তো আমার স্নান টান হয়ে গেছে, ঠাকুরের কাছে আসলো একটু প্রণাম করতে। দেখলে কতগুলো আম পড়েছে, মা ওইগুলো কুড়িয়ে রেখেছে, মেবি চাটনি করবে। আর এখন যাচ্ছি ওপরের ঘরে, কারণ ওপরে ঠাকুর ঘরে মা হচ্ছে অশোক ফুল ভিজিয়ে রেখেছে। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, তাই অশোক ফুল খাবো প্রথমে স্নান করে উঠে। এটা হচ্ছে আমাদের উপরের ঘর, আর এখানে হচ্ছে ঠাকুর ঘর একসাথেই। এই যে আমাদের মা লক্ষ্মী। আর এখান থেকে দেখো নিচের ভিউটা, এটা আমাদের ঘরের পেছনের দিকটা। তো মা এখানে অশোক ফুল ভিজিয়ে রেখেছে গঙ্গা জল, দই আর দুধ দিয়ে। তো এখন স্নান টান করে ওপরে চলে আসলাম। আর এখানে এখন মন্দিরে মানে ঠাকুর ঘরে মা হচ্ছে অশোক ফুল ভিজিয়ে রেখেছে, ওটা এখন খাবো। তো ওটা খেয়ে ঠেয়ে তারপর রেডি হব। তো এখন আমার অশোক ফুলটা খাওয়া হয়ে গেল। আর 6টা করে অশোক ফুলের কুঁড়ি আর 6টা করে মুখ কড়াই দিয়ে খাওয়ার নিয়ম। তো তোমরা কে কীভাবে অশোক ষষ্ঠী পালন করো, যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের এখানে এরমই নিয়ম, 6টা অশোক ফুলের কুঁড়ি, সাথে 6টা মুখ কলাই, একটু দই দিয়ে দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হয়। তো এইভাবেই খেলাম। তো গিলতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, মানে প্রথমটা চলে গেছে দই দিয়ে, শেষে একটু থেকে গেছিলো, খুবই কষ্ট হচ্ছিল। তো খেয়ে নিয়েছি, মানে কষ্ট না ঠিক, একটু অসুবিধা হচ্ছিল গিলতে, যাই হোক খেয়ে নিয়েছি ঠাকুরের আশীর্বাদে। তো আমি ওপর থেকে অশোক ফুল খেয়ে চলে আসলাম। আর এখন শাড়ি পরে নিয়েছি, তো পুরোপুরি রেডি হয়নি। তো কিছু জুয়েলারি পরবো আর চুলটাকে একটু সেট করব, করে বেরোবো। তার আগে চলো পরোটাটা খেয়ে নিই। এখানে বোনের জন্য গুছিয়ে দিয়েছে মা পরোটা, আলু ভাজা আর কুমড়োর তরকারি। এখন মা আমাকে দিচ্ছে, এটাই খাও, এটাই ভালো। দিয়ে দিল পরোটা আর কুমড়োর তরকারি, এটা এখন খেয়ে নেবো ঝটপট করে। তো ওদিকে ভাই খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরোবো, তাহলে জিনিসটা তাড়াতাড়ি ডেলিভারি দেবে। তো তোমাদেরকে তো বলিনি এখনও কি জিনিস কেনা হবে, তো এটা সাসপেন্স থাক, পরেই বলবো। তো আর এখন মা এখানে বেড়ে দিয়েছে আমাকে পরোটা তরকারি, চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে পুরো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মা কিন্তু এখানে ছোলার ডালও করেছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো
তো আজকে তরকারিগুলো না এরকম সাদা সাদাই দেখতে হবে, তার কারণ আজকে কোনো তরকারিতে হলুদ দেয়া নেই, কারণ মা ষষ্ঠীর তরকারিতে কোনোদিন হলুদ দেয় না। তো আমি এখন এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, আকাশে দাঁড়িয়ে আছি, সজে দাঁড়িয়ে আছি, চলো যা যাক, তারপর আবার পরে দেখা হচ্ছে। টাটা সোনা, যাবে যাবে, এসে নিয়ে যাই। এই যে মা দাঁড়িয়ে আছে, খাবার দিল, বেরোচ্ছি। চলো আমরা এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক। ও মা, ঠিক আছে, আসলাম, টাটা। চলো। চুটকির বাড়ি, হ্যাঁ। তো এই যে আমরা এখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছি, ওখানে আকাশ অলরেডি দাঁড়িয়ে আছে রাস্তায়, লেট হয়ে গেছে অনেকটাই। তো চলো যাই আগে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আর কালকে হবে আমাদের এখানে আরও একটা পূজা, মনসা পূজা, শীতলা পূজা, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাঘাট, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের গ্রামের রাস্তাঘাটটা। আর সামনে কিন্তু আমার ভাই যাচ্ছে। আর কালকে আছে আমাদের এখানে আরও একটা পূজা, মনসা পূজা, শীতলা পূজা। তো খুব ভালো করে অনুষ্ঠান হবে, মন্দির প্রতিষ্ঠাও হবে, আর তার সাথে গান হবে, অনেক কিছু প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বোনের বাড়ির সামনে চলে আসলাম আর বোনকে খাবারটা দেবো। তো আমি বেশিক্ষণ দাঁড়াবো না, বসবো না, জাস্ট খাবারটা দিয়েই চলে যাব, কারণ ওদিকে আকাশ দাঁড়িয়ে আছে রাস্তায়। আর সঞ্জয় যাচ্ছে না, ওইখানে দাঁড়াচ্ছে, বাড়ির দুর্গা মন্দির। এ জুটকি, আয় আয়। তো বোনের বাড়িতে চলে এসেছি, আর বোন একটা কাজ করছে, মানে পুচকুকে খাওয়াচ্ছে, তাই উঠতে পারিনি। আমি খাবারটা রাখলাম টেবিলে, রেখে আমি এখন বেরিয়ে যাচ্ছি। ওখানে আকাশ ওয়েট করছে, তো বেশি দেরি হলে আকাশ আবার রেগে যাবে। তো আমার ননি সোনাটার মনটা খুব খারাপ, চলে যাচ্ছি তো, মুখটা কেমন করে আছে, কি হাসছিল, যেতে খুব খারাপ লাগছে, ওকে রেখে মনটা খুবই খারাপ লাগছে। তো এখন যাই, আবার আসবো কিছুক্ষণ পরে। তো ভাই কিনবে একটা ফ্রিজ ভাইয়ের বাড়ির জন্য, তো সেই জন্যই আমরা যাচ্ছি সবাই মিলে। এখন বারুইপুর চলে আসলাম, আর গেট পড়েছে অলরেডি, রেল গেটে। তো এখানে দাঁড়াচ্ছি, গেটটা উঠলেই যাবো। এখন গেট পড়েছে, তো এই যে ট্রেনটা পাস হচ্ছে এখন। এই যে এখন চলে আসলাম খোসলা ইলেকট্রনিক্সে, তো এখান থেকে ভাই ফ্রিজ কিনবে, তো চলো যা যা। হ্যাঁ একসাথে। এটা কি সুন্দর। তো আমরা এখন সবাই মিলে চলে আসলাম খোসলার ভেতরে, এখানে দেখা হচ্ছে ফ্রিজগুলো। চলো এক ঝলক তোমাদেরও দেখিয়ে দিই ফ্রিজের ডিজাইনগুলো। এখন আকাশের ফ্রিজ চয়েস করা হয়ে গেছে, আর ও ফাইনাল কথা বলছে, তাই আমরা দাঁড়িয়ে আছি, এখন বিলিং করা হবে, তো তার জন্য। তো ওদিকে ওরা বিল করাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আকাশের ফ্রিজ চয়েস করা হয়ে গেছে, আর এটা নিয়েছে ও। তো কেমন হয়েছে ফ্রিজটা তোমরা অবশ্যই জানিও। এখন চলে আসলাম লস্যি ঘরে, তো এখানে আকাশের ফ্রিজ কেনা হয়ে গেছে, আর এখন ও আমাদের খাওয়াচ্ছে লস্যি। আর এই যে ও যে ফ্রিজ কিনলো, তার সাথে কিন্তু একটা গিফট দিয়েছে, হচ্ছে সাউন্ড বক্স, মানে ব্লুটুথ সাউন্ড স্পিকার। তো এটা দিয়েছে গিফটে, আর এখন আকাশ আমাদের খাওয়াচ্ছে লস্যি ফ্রিজ কেনার আনন্দে। অনেকক্ষণ দাঁড়ানোর পর, প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর এই যে দিল লস্যি, এমন খাচ্ছি। হ্যাঁ, তো মহানামে গেছিলাম ননী সোনার জামা কিনতে, বাট পছন্দ হলো না, আর ভালো ভালো নেই একদম।
তো আজকে যেহেতু বৃহস্পতিবার বেবি ল্যান্ড ফ্যান্ড সব কিছু বন্ধ, তাই পরে একদিন আসবো। তো আকাশের ফ্রিজ কেনা হয়ে গেছে, আমরা ওখান থেকে লুচি খেয়ে ননির জন্য জামা কিনছিলাম। তো ভালো পছন্দ মতো জামা পেলাম না, কারণ আজকে বৃহস্পতিবার বেবি ল্যান্ড বন্ধ, আর আমরা অ্যাকচুয়ালি বেবি ল্যান্ডেই যেতে চাইছিলাম। তো হাত মুখ ধুয়ে আসলাম, আর দেখো মুখ ধুতে গিয়ে আমার টিপটা উঠে গেছে। পুচু দেখবে, এই যে আমাদের সোনা পুচু, উমা সোনা পুচু, এটা সোনা পুচু, এই তো সোনা পুচু। তো এই জাস্ট এসে বসলাম, আর দেখো বোন ছাতু গুলে ফ্রিজে রেখেছিল, বলছে পুরো শেকের মতো খেতে, এটা খা। তো এটা এখন খেয়ে দেখি। আজকে তার উপর অশোক ষষ্ঠী, আজকে তো অশোক ষষ্ঠী উপোস। তো আমি এখন চলে এসেছি ননির বাড়ি। এখন ননি সোনার সাথে আমার একটু আদর হচ্ছে, একটু আদর হচ্ছে। আমি এখন চলে এসেছি ননি সোনার কাছে। তো মানি আর ননি সোনা, তো এই যে এখন ননিকে ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, আর একটা সুন্দর ড্রেস পরিয়ে ফটোশ্যুট করা হবে ননির, সেই ফটোটা দিয়ে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড বানানো হবে। তো এখন ননিকে ড্রেস পরানো হচ্ছে, চলো। আচ্ছা, সেটা ওরা করবে, তো যারা ইভেন্ট নিয়েছে তারাই করবে। গেটের সামনে দিতে পারে, আবার ব্যাকগ্রাউন্ডে দিতে পারে, ওরা যে যেখানে ভালো বুঝবে ওরা করবে। নাও ও মাই দেখি বলো 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 নানি চেনা বলো, বাবা কি সুন্দর ড্রেস, পড়ো পড়ো পড়ো, বসিয়ে দাও, পড়ো। ননি এই দেখ, তো এই যে এখন ওপরের আপার পার্টটা পরানো হয়েছে, ফোন পরানো হবে। ভালো দেখাচ্ছে, কিরম দেখাচ্ছে রে, মিকি মাউস মতো। ডান্ডি ড্রেস। তো এই যে হচ্ছে আমাদের ননি সোনার ফাইনাল লুকস। উমাই দেখো দাঁড়িয়ে গেছে। তুই যখন বড় হবি দেখবি কত সুন্দর। দেখো মাথা ঠুকে নেওয়ার দেয়ালে। ও মা, এই সোনা, এই দেখ ননি সোনা, দেখ তো দাদা ভাই থাকলে কি করতে দেখতিস। মা, আমার ননি সোনার কি সুন্দর লাগে। ওরে লে 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 লে। তো এখন ননি সোনার ড্রেস পরানো হয়ে গেছে, এখন শু পরানো হবে পায়ে। ননি সোনা এখন জুতো পরছে দেখো, আর জুতোটা বেশ ম্যাচ করেছে ড্রেসের সাথে। এই ড্রেসটা আর শুটা ননি সোনার পাপা এনে দিয়েছে ম্যাচ করে, খুব সুন্দর। এসো না ননি, ননি ননি ননি, এই তো এই তো এই তো এই তো। সেরেমনি 4 দিন আগে থেকে এখন প্রিপারেশন চলছে। এখন মাম্মা, মানি, মেসোমণি সবাই মিলে সাজানো হচ্ছে ননি সোনার। এটা আমাদের গোপলু সোনা। বাহ, এত সুন্দর একটা শট উঠছে কি বলবো। পুচু সোনা, মেয়েটা কত খাচ্ছে দেখ তোর জন্যে। কিরম তাকাচ্ছে, বোঝা যাচ্ছে কিরম পোজ দিচ্ছি যে একটুখানি পিচকু। ও পিচু, পিচকুটা। হ্যাঁ হ্যাঁ, ভালো বসেছে ভালো বসেছে। এই যে ঘুরে আনতে বাড়ি থেকে লে 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 লে।
বসো এই দে ছান্টু বসো বসো এই দাঁড়া আবার পাঠাবো এই, এটা। পুরো এটা রেডি রেডি থাকো তো হ্যাঁ। বসতে যদি পারে একা একা না ছেড়ে দেবো সমস্যা পড়ে দিলে হ্যাঁ রেডি থাকো এটা কি কি করে ননিটা কি করে ননিটা কি করে এই যে আমার ননি সোনা সেজে গুজে কি সুন্দর পোজ দিচ্ছে দেখো ওই যে আমার ননি সোনা এই যে আমার ননি সোনা কি সুন্দর পোজ দিচ্ছে এই যে আমার ননি সোনা এই যে আমার ননি সোনা কি সুন্দর পোজ দিচ্ছে না ধরো তো তো এই যে আমার ননি সোনা দেখো তো কি সুন্দর পোজ দেয় কি সুন্দর পোজ দেয় বাবা চললো ননি চুল বালি এখানে আবার কে এটা কে এটা কে রে এটা কে দেখে যাচ্ছি তো এই যে আমাদের ননি সোনার ফটোশুট হয়ে গেছে আরো একবার ফটোশুট হবে এবার স্ট্রোলারে বসে হবে চলো আসো কেমন দেখছি দেখো এবার স্ট্রোলারে বসিয়ে ফটোশুট হবে চলো চলো গালি তো বে তুই ফটো তুলবি তো কিন্তু এর ভালো ইয়ে আসছে না ওই সব চাপা চুপো দিয়েছো চাপা চুপা দিয়েছো গা আসে শুধু বল দেখো ঠাম্মি কেমন দেখাচ্ছে আমার কিন্তু হাসছে দেখো এই যে আমার ননি সোনাকে এখন স্ট্রোলারে বসিয়ে ফটোশুট হচ্ছে গরম হচ্ছে তো? এই যে ননি সোনা এই যে আর কতগুলো ক্যামেরাম্যান দেখো এদিকে ভালোই আসছে এই একটা ক্যামেরাম্যান এই একটা ক্যামেরাম্যান আর হচ্ছে আমি একটা ক্যামেরাম্যান তো এই যে এখান থেকে আবার একটা ফটোশুট হচ্ছে কি হচ্ছে ওর সাথে কিচ্ছু বুঝতে পারছে না ঝুমঝুমি বাজালেই বুঝতে পারছে যে এইদিকে তাকাও ওখান থেকে ফটো হয়ে গেল আবার এখানে এসে হচ্ছে ফটোশুট তো ননি সোনা অনেকক্ষণ থেকে পোজ দিচ্ছে বিভিন্নভাবে এখন টায়ার্ড হয়ে পড়েছে আর ভীষণ গরম তো এখন ড্রেস চেঞ্জ করানো হবে ননিকে পরে তো ভীষণ সুন্দর লাগছে কিন্তু বেশিক্ষণ পরে থাকলে গরম হবে তাই এখন ননি সোনার ড্রেসটা খুলিয়ে দেওয়া হবে চলো ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হোক তো এখন ননি সোনার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমরা বোনের বাড়ি এসেছি অনেকক্ষণ এখন 5টা বেজে গেছে আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো আসলাম টাটা তো এইমাত্র আসলাম বোনের বাড়ি থেকে জাস্ট আসলাম আর সঞ্জয় ভাতই খায়নি দুপুরবেলা তো বোনের বাড়ি অনেকবার করে বলেছিল খাওয়ার কথাও খায়নি তো ও এখন ভাত খাবে আর আমি ড্রেস চেঞ্জ করবো কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি মিছরি আর কতিলা ভেজানো জল দাঁড়াও তো এটা খেলে শরীর ভীষণ ঠান্ডা হয় তাই আজকে যেহেতু উপোস করে আছি মানে বার করে আছি উপোস না তার জন্য মা দিল ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিষ্টি আর কতিলা ভেজা তো এখন বসে বসে আমরা লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছি এটা মা খুব পছন্দ করে মা দেখে তাই আমরাও দেখছি আর গুলো কি খাচ্ছ দিদুন পরোটা ভেজে দিয়েছে পরোটা আর আলু ভাজা হ্যাঁ খুব টেস্টি চলো কি সুন্দর সাজানো হচ্ছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের ক্লাব মানে আমাদের পাড়ার সরি গ্রাম বললাম আর এখানে কালকে পুজো হবে মা মনসা আর মা শীতলা মায়ের তো এখানে সাজানো হচ্ছে এখন ডেকোরেশন তো কি সুন্দর সাজানো হচ্ছে সুন্দর সাজানো হচ্ছে তো এখানে এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হচ্ছে আর এই হচ্ছে ঠাকুর ঠাকুরগুলো কি সুন্দর করেছে রং করেছে এই হচ্ছে ঠাকুর এই মায়ের পুজো হবে এটা মা শীতলা মা
আর এটা মা মনসা। নতুন করে রং করা হয়েছে, অনেক পুরানো বিগ্রহ, এখন আবার পুজো হবে বলে নতুন করে রং করা হয়েছে। ঠাকুরের রংটা আমার এত ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর, খুব ব্রাইট। এই হচ্ছে মা মনসা, এই হচ্ছে মা শীতলা, আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা। আর এই মন্দিরটা কিন্তু এরকম ছিল না, খুব ছোট্ট ছিল আর মাথায় টালির ছাউনি ছিল। তো ওটাকে আবার নতুন করে এত সুন্দর করে মন্দিরটা বানানো হয়েছে। তো দারুণ সুন্দর হচ্ছে ডেকোরেশনটা, পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। এবার হবে মা, এইখানে খাওয়ানো হবে না, এইখানে কালকে লোক খাওয়ানো হবে প্রসাদ। তো মাঠ থেকে ভিডিও, তো সেজে জেঠুর বাড়ি থেকে ভিডিও আপলোড করে চলে আসলাম। আর মাঠে তোমাদের দেখালাম পুজোর প্রস্তুতি চলছে, মাঠে প্যান্ডেল করা হচ্ছে, ফ্লাওয়ারের ডেকোরেশন হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো কালকে মাঠে মা শীতলা আর মা মনসার মন্দিরটা প্রতিষ্ঠা হবে, মা নতুন ঘরে উঠবেন। আর হচ্ছে ওখানে সেই উপলক্ষে গান হবে, মা মনসা আর মা শীতলার পাঁচালি গান হবে। এছাড়াও লোকজন, গ্রামের লোকজন খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে। ওখানে ভোগে কি হবে আগে থেকে বলে দিচ্ছি, যখন মানে খাওয়া হবে তখনও শেয়ার করব যে ভোগটা কি হচ্ছে। আর তার আগে তাও বাপির কাছ থেকে শুনেছি তাই বলে দিচ্ছি। ভোগে হবে খিচুড়ি, বেগুনি, আলুর দম আর পায়েস, আর কি গো মা, বোঁদে, আর হবে বোঁদে। তো এগুলোই হবে প্রসাদ। আর যখন মাঠে খাওয়ানো হবে তখনও শেয়ার করব। আর আগে থেকে শুনেছিলাম বাপির কাছ থেকে তাই বলে দিলাম। আমাদের এখানকার এমএলএ জয়ন্ত ভদ্র, গৌতম মুখার্জি, এছাড়াও আসছেন বিধানসভার অন্যতম সম্মানীয় ব্যক্তি বিমান ব্যানার্জি। তো সেই ভিডিওগুলো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার, তো তোমরা দেখতে থাকো। আর এখন বাড়ি আসলাম, এসে দেখছি গুল্লু একটু ড্রয়িং করছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখো। এই যে আমার গুল্লু সোনাটা, কি কি আঁকছো বাবা? বাবার ফোনটা। ও পাপার ফোনটা ড্র করছে, বাহ, করো। একটু সবাই মিলে গল্প গুজব করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে ডিনারের সময়। আর মা আবারও করেছে ছোলার ডাল, এটা কিন্তু দুপুরেরটা না, মা এখন আবার নতুন করে করেছে। আর এখানে মা করেছে পরোটা, তো পরোটা দিয়ে এখন ছোলার ডাল। কোনটা কার? এটা আমার। তো এখন বাজে রাত 10টা আর আমাদের ডিনার কমপ্লিট। আর আমরা এখন হাঁটতে যাচ্ছি মাঠের দিকে, মানে মাঠে ডেকোরেশন হচ্ছে, তো একটু দেখতে যাচ্ছি। এটা অনেক পুরানো দিনের শিবলিঙ্গ, মানে আগে এই শিবলিঙ্গটাই ছিল, পরে যখন ওই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গটা বসানো হয় তখন এটা তুলে আর এখানে রেখেছে। আর এখন রং করেছে এটা, এই যে দেখো কত সুন্দর করে মন্দিরটা ডেকোরেশন করা হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। এই মন্দিরটা অনেক বড় সড়ো আর অনেক সুন্দর লাগছে। আর এখন এখানে মাকে বেনারসি শাড়ি পরানো হচ্ছে, তো যেই দাদু ঠাকুর বানিয়েছে সেই দাদুই পরাচ্ছে। তো এখন আসলাম মন্দিরের সামনে, আর এই যে গুল্লু ওখানে আছে, বাপিও ওখানে আছে, ওখানে সব পুজোর আলোচনা হচ্ছে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বুমরা বোলিং দেখবে করে, হ্যাঁ। আগে এর হাতটা সোজা রাখতে হবে, তারপরে ছুটতে হবে বলটা। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।